হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা উপকারিতা অসীম, একদম থাইরয়েড থেকে শুরু করে গলার থাইরয়েড থেকে শুরু করে ব্যাক সাইডে স্পাইনাল কর্ড, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পায়ের সমস্যা একসঙ্গে নানাবিধ উপকারে আসে। এই এক্সারসাইজটা সাধারণত প্রথমে টান হয়ে শুয়ে পড়তে হবে, পা দুটো ছড়িয়ে। তারপরে পা দুটোকে ভাঁজ করে সামনে নিয়ে আসতে হবে এবং শ্বাসের সঙ্গে কোমরটা যতটা পারা যায় তুলে ধরতে হবে। 30 সেকেন্ড থাকতে হবে। টোয়ের ওপর ভর করতে হবে, পায়ের টোয়ের ওপর ভর করে কোমর থেকে শ্বাস নিয়ে উঠিয়ে দিতে হবে আর 30 সেকেন্ড থাকতে হবে। আর এটা গলাটা এখানটা চেপে থাকবে। থাইরয়েড পয়েন্টের ওপর কাজ হবে। কোমরে স্পাইনাল কর্ডের যাদের সমস্যা আছে তারা অনেকটা রিমুভ হবে। গ্যাস অম্বল, যাদের ব্রেনে অক্সিজেনের অভাব, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের জন্য মাথাটা নিচু থাকবে, বডিটা উঠে যাবে, যেহেতু ব্রেনে অক্সিজেনের সাপ্লাইও খুব ভালো হবে। এটা একটা রামবাণ বলা যায়, যদি সঠিকভাবে করা যায়। তবে যে যতটা করতে পারে ততটাই তার উপকারে আসে। এটা নিচে বসেও করা যায়। বসে না তো, এটা বসে শুয়ে করতে হবে। নিচেও যারা ম্যাটের শুয়ে করতে পারো, বা যার যেরকম জিনিসপত্র আছে ঘরে শোয়ার সেরকম মেঝেতে শুয়ে করা যায়। কিন্তু আমি যেহেতু ঘরোয়া দেখাই, আমি খাটের মধ্যে করছি, যেহেতু সকলের সুবিধা হবে এবং সকলের ঘরে এটা বিশেষভাবে থাকেই, এর জন্য আলাদা কোনো পয়সা খরচের ব্যাপার নেই। ঠিক আছে, আমি করে নিই, পরে আর অন্য কথা হবে। করার জন্য আমাকে প্রথমে পা দুটো ছড়িয়ে দিতে হবে, পা দুটো পুরো ছড়িয়ে দিতে হবে। হাত দুটো বাড়ির পাশে রেখে আমি একটু পায়ের সূক্ষ্ম এক্সারসাইজ করে নেব। পা দুটো ছড়িয়ে পায়ের আঙুলগুলো আমি একটু, যে কোনো এক্সারসাইজে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হয়। পায়ের আঙুলগুলো, পায়ের নিটার একটু সূক্ষ্ম এক্সারসাইজ করে নেব, আপ ডাউন করে নেব, একটু গোল করে ঘুরিয়ে নেব সামনে পেছনে। তারপরে একটু ওপর নিচ করে নেব, একটু রিল্যাক্স করে নেব। এভাবে করে নিয়ে আমি পাটা টান করে দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ব। তারপরের কথাগুলো করছি, পরে বলছি। শুয়ে পড়লাম। এবার পা দুটো সামনে সোজা হয়ে গেল, হাত দুটো আমার বডির পাশে রইল। পা দুটো ভাঁজ করে আমি আমার হিপের দিকে নিয়ে আসব। আর হাত দুটো আমার আস্তে আস্তে কোমরটাকে উঠিয়ে দেবে, শ্বাসটা উঠে যাবে, কোমরটা উঠে যাবে। আর পায়ের টোগুলো ওপর দিকে উঠে যাবে, নিচে কোমরটাও ওপরে উঠে যাবে। 30 সেকেন্ড থাকতে হবে। আর মিনিমাম তো আমার বলাই আছে, যার যত বডি ক্যাপাসিটি সে সেরকম থাকবে। শ্বাসের সঙ্গে এখন আর কথা বলা যাবে না, শ্বাসের সঙ্গে তুলে ধরছি। শ্বাস সাথে সাথে নামিয়ে দেবো। শ্বাস তুলতে তুলতে পুরো কোমরটা উঠে যাবে। হাতগুলো দিয়ে কোমরটাকে ব্যালেন্স রাখবো। আর পায়ের টোটা আমার মেঝে হোক বা খাট হোক, যেখানে আমি আছি সেখানটাকে স্পর্শ করে থাকবে, হিলটা ওপরে উঠে যাবে। শ্বাসটা ভরে নিয়ে অন্তর্কুম্ভক করে ধরে রাখতে হবে। শ্বাসটা ধরে রাখলে বডির মাসেলের শক্তপোক্ত হয়, অনেকক্ষণ সেটাকে আমরা ধরে রাখতে পারি। যার যেরকম শ্বাস ধরে রাখার ক্ষমতা সে ততক্ষণই থাকবে, কাউন্ট করবে মনে মনে, বা শ্বাস যতক্ষণ ধরে রাখতে পারো ততক্ষণও থাকতে পারো। তারপরে পাটা আবার টান করে দেব, হাত দুটো পাশে চলে আসবে। পাটাকে আবার শুয়ে শুয়ে একটু আঙুলগুলোকে সামনে পেছনে নেব, গোল করে ঘোরাবো, বাঁদিকে ডান দিকে, বাঁদিকে 3 বার, বাঁদিকে ডান দিকে 3 বার, বা বাঁদিকে 5 বার হলে বাঁদিকে 5 বার। এবার একটু নিটাকে একটু স্ট্রেট করে টান করে ধরবো, মাছ নিয়ে দুটো হাঁটু যেন একদম লেগে যায় এরকম একটা মনে হবে, সেরকম টান করে স্টিপ করে রাখবো। তারপরে ধীরে ধীরে বাঁদিকে কাত হয়ে ধীরে ধীরে উঠে পড়তে হবে।
তাহলে এই একটা এক্সারসাইজ যেটা একসঙ্গে বহুবিধ কাজ করছে, একদম গলায় চাপ লাগছে, থাইরয়েডের কাজ করছে, হাতের মাসলে যাদের ব্যথা আছে বা শক্তপোক্ত নয়, আঙুলগুলো ব্যথা হয়, সকালে দুপুরে যে কোনো টাইমে করা যাবে না। এটা অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটু হালকা পেটে করতে হবে। আর শ্বাসটা ভরে নিয়ে ধরে রাখতে হবে, যে যতক্ষণ ধরে রাখতে পারো। 30 সেকেন্ড মিনিমাম থাকা যায়, আর তার থেকে কম যদি থাকতে পারো সেটা যার বডি ক্যাপাসিটি, কিন্তু ম্যাক্সিমামও থাকা যায় একটা বয়স অনুযায়ী বা শরীরের ক্যাপাসিটি অনুযায়ী। যে যেরকমভাবে থাকতে পারে থাকবে, কিন্তু এর উপকারিতাটা দিনে 2বার করে করলে খুবই উপকার। এটা যে কোনো নরম জায়গায় বসেও করা যায়, বসে না, জাস্ট আমি বসাটাই চলে আসছে, শুয়েই করতে হবে। বসে তো কথা বলতে হবে, বসে তো আমাদের থাকতে হয়, কিন্তু বসা শোয়া হাঁটা চলা সব কিছু নিয়ে আমাদের জীবন, যার জন্য প্রত্যেকটা কথাই মানে বলতে গেলে একটা পাঠা চলে আসে। সেটা শুয়ে করতে হবে, পুরো পাস্টেট করে দিতে হবে, পায়ের লাইট এক্সারসাইজটা করে নিতে হবে, করে নিয়ে পায়ের মাসগুলোকে বা পায়ের শিরা উপশিরাগুলোকে একটু ফ্লেক্সিবল করে নিতে হবে। নাহলে হয়তো টান ধরে যেতে পারে, বলা যায় না। আমি যেহেতু সর্বসাধারণ সুস্থ অসুস্থ সবার জন্যই বলি, যার কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু কারো যদি কোনো সমস্যা হয় সেটা যাতে না হয় তার জন্য পাটা ছড়িয়ে একটু লাইট এক্সারসাইজ করে পায়ের নার্ভগুলোকে এবং পায়ের মাসলগুলোকে একটু সচল করে নিতে হবে। নিয়ে টান হয়ে শুয়ে শ্বাসের সঙ্গে উঠে পড়তে হবে, বডিটাকে ধরে ধরতে হবে, পায়ের টোয়ের ওপর চাপ দিতে হবে, এখানে চাপ দিতে হবে। যে যেরকম থাকতে পারো থাকবে, ধীরে ধীরে শ্বাস নামিয়ে ছেড়ে দেবে। মিনিমাম 5বার করা যায়। আর ম্যাক্সিমামের কথা তো বডি ক্যাপাসিটি, সেটার দায়িত্ব আমি নেব না, যার যার শরীর তার ওজন বুঝে শেষে করবে, কিন্তু উপকারিতাটা বহুগুণ আছে। এবং দিনে 2বার করে করতে হবে, হালকা পেটে করতে হবে, খুব ভারী খাবার খেয়ে এটা করা যাবে না। আর ঘাড়ের যাদের সমস্যা আছে তারা একটু ব্যতিক্রম এর থেকে থাকাই ভালো। ঘাড়ে যাদের সমস্যা আছে তারা না করাই ভালো, কিন্তু স্পাইনাল কর্ডের সমস্যার জন্য, থাইরয়েডের তো অনেক রকমই যোগা এক্সারসাইজ আছে, আর যোগা এক্সারসাইজ বলাই হয় একটা করলে অনেক রকম উপকার পাওয়া যায়। যারা মনে করো থাইরয়েড কমাবে এটাই যে করতে হবে তার কোনো কথা নেই, তাদের অনেক রকম আছে, সেগুলো আমার ভিডিওতে দেখাচ্ছে। আমার ঝর্ণা স্মাইল, আমার ছবি সমেত আমার ভিডিও পাঠানো আছে ইউটিউবে, সেটা সাবস্ক্রাইব তো করতেই হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে, না হলে কিছুই পরপর দেখা যাবে না, বোঝা যাবে না। সেগুলো পরপর দেখতে হবে, বুঝতে হবে, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। সকলেই যেন সুস্থ থাকে, সকলে যেন সঠিকভাবে জীবনযাপন করে, সেদিকে লক্ষ্য রেখে নিজেরা ভালো থাকবো। শুধু সেটাই হতে হয় না, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে সেদিকেও আমাদের একটু খেয়াল রাখা উচিত। একটা সময়ের পর সকলের ভালো থাকা নিয়ে নিজের ভালো থাকা। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে। বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।